নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে পনিরের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো শাহী পনির। তো চলুন কিভাবে এটা বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একটা প্লেটে নিয়ে নিচ্ছি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরগুলো কেটে নিয়েছি, এবার এটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পনির এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। খুব অল্প পনিরটা ভাজবো। ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিচ্ছি গোটা কয়েকটা পেঁয়াজ। এরপর দিচ্ছি আদা, রসুন। সবকিছুই আস্ত দিচ্ছি, কারণ এগুলোকে ভেজে নিয়ে তারপর এর একটা পেস্ট তৈরি করব। হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি টমেটো। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। সবকিছু কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, 1 চামচ দেব মগজদানা, আর দিচ্ছি সামান্য কয়েকটা ধনেপাতা। সবকিছুকে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, আর ঠান্ডা করে নিয়ে তারপর এর একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সাদা তেল, আর দিচ্ছি সামান্য একটু বাটার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিচ্ছি এই কারণেই যাতে গুঁড়ো মশলাগুলো দিলে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো।
মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার যেই মশলাটা একটু আগে বাটলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা বেশিক্ষণ ধরে কষাবো না, কারণ এটা আগের থেকে ভাজাই ছিল। মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আর একটা মশলা করব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, কয়েকটা কাঁচা লঙ্কা আর কসুরি মেথি। এই মশলাটাকেও পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব পনিরটা যাতে সফট হয়ে যায়। ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাহী পনির তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।